সামান্য চায়ের দোকানের উপর বেঞ্চে বেঞ্চে পা তুলে দেওয়ার জন্য আমাকে 4 জন ছেলে মারধর করেছে এবং থাপ্পড় দিয়েছে। হুমকি দিয়ে যায় যে পরবর্তীতে যাতে আমাকে চায়ের দোকানের দিকে দেখা না যায়, আমাকে যাতে নিচে দেখা না যায়। তো সামান্য এই বিষয়কে কেন্দ্র করে আমাকে যে ওরা মারল, এটা কি আদৌ ন্যায়? আমি জগন্নাথ হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি অত্যন্ত কষ্ট নিয়ে এবং হীনমন্যতায় ভুগে আজকে এই ভিডিওটি করতে বাধ্য হচ্ছি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ এবং জগন্নাথ হলে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কিছু রুম বরাদ্দ আছে, আমি সেই রুমেই থাকি। কিন্তু 24 মে 2026 খ্রিস্টাব্দে সন্ধ্যায় সামান্য চায়ের দোকানের উপর বেঞ্চে পা তুলে দেওয়ার জন্য আমাকে 4 জন ছেলে মারধর করেছে এবং থাপ্পড় দিয়েছে। সন্ধ্যার দিকে আমি রবীন্দ্র ভবনের নিচে চায়ের দোকানে বসেছিলাম। তখন দোকানে কেউ ছিল না। দোকানে কেউ না থাকার জন্য যে বেঞ্চগুলো ছিল, সেই বেঞ্চে আমি পা তুলে রাখছিলাম। কিছুক্ষণ পর চন্দন এবং ঝলক নামে 2টা ছেলে আসে সেখানে এবং চন্দন আমার পাশে বসে এবং ঝলক আমার সামনে বসে। আমি বেঞ্চে পা তুলে রাখার পরও কিন্তু তাদের বসতে কোনো সমস্যা হচ্ছিল না, কারণ বসার জন্য যথেষ্ট জায়গা ছিল। কিছুক্ষণ পর চন্দন নামের ছেলেটা আমাকে বলে, তুই পা নিচে নামা, তুই পা উপরে তুলে রাখছস কেন? এটা কি পা তুলে রাখার জায়গা? তুই রুমে গিয়ে পা তুলে রাখবি, ইত্যাদিভাবে কথা বলি। আমি তার সাথে রুড বিহেভ না করে শান্ত হয়ে বলেছিলাম যে, দাদা, আমি যেহেতু তাকে চিনতাম না, যে দাদা, এখানে তো কেউ নাই আপাতত, যখন কেউ আসবে তখন আমি পাগুলো নিচে নামিয়ে নেব। আমি পা তুলে রাখার পরও কিন্তু ওখানে যথেষ্ট জায়গা ছিল এবং ওরা স্বাচ্ছন্দ্যে ওখানে বসতে পারছিল। তো কিছুক্ষণ পর আমি রুম থেকে চায়ের দোকান থেকে রুমে চলে আসি। রুমে চলে আসার কিছুক্ষণ পর ঝলক দাস, চন্দন, রিপন এবং সাগর সহ 4 জন আমার রুমে আসে, আমাকে মারধর করে এবং থাপ্পড় দেয় এবং কি এটাও হুমকি দিয়ে যায় যে পরবর্তীতে যাতে আমাকে চায়ের দোকানের দিকে দেখা না যায়, আমাকে যাতে নিচে দেখা না যায়। আমার চায়ের দোকানে ঝলকের সাথে কোনো কথাই হয় নাই, ওর সাথে কোনো বাকবিতণ্ডা হয় নাই। ইভেন চন্দনের সাথেও তেমন কোনো বাকবিতণ্ডা হয় নাই। আমি শুধু বলেছিলাম যে, দাদা, এখানে তো আপাতত কেউ নাই, যখন কেউ আসবে তখন আমি পাটা সরিয়ে নেব। আমার পায়ে সমস্যা থাকার জন্য আমি মূলত পা উপরে তুলে রাখছিলাম, যদিও আমি একটি পা তখন নিচে নামিয়ে রাখছিলাম। একটি পায়ে বেশি সমস্যার জন্য আমি একটি পা উপরে তুলে রাখছিলাম। তো সামান্য এই বিষয়কে কেন্দ্র করে আমাকে যে ওরা মারল, এটা কি আদৌ ন্যায় বা কোনো কারণ মারার জন্য? আমি তো ওদের সাথে কোনো তর্কও করি নাই, কোনো খারাপ ব্যবহারও করি নাই, কিন্তু ওরা আমাকে যে রুমে এসে মারলো, আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ, আমার রুমে এসে যে ওরা মেরে গেল, আমার আশেপাশে যতগুলো রুম আছে সবাই মোটামুটি কোনো না কোনোভাবে চ্যালেঞ্জেস। তো এরকম একটা ব্যক্তিকে যদি ওরা মারে, তাহলে আমি আর কী করতে পারি? ওরা 4 জন এসেছিল, আমি রুমে একাই ছিলাম। তো আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এর সুষ্ঠু তদন্ত করুন এবং যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করুন। ধন্যবাদ।